ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খার্গে কড়া বার্তা দিলেন অধীর চৌধুরীকে। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত হবে, আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে। আরো কি বললেন শোনাবো। अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। মল্লিকার্জুন খার্গের এই কড়া বার্তায় প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরী বললেন, বাংলায় দলকে রক্ষা করার জন্য নৈতিক লড়াই করছি, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তার খাতির করব না, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন দেখুন। আমরা বারবার বলে এসেছি যে প্রদেশ সভাপতির হাত ধরে কংগ্রেসটা এখানে রসাতলে গেছে, বিধানসভায় শূন্য। অতীতে অনেক প্রদেশ সভাপতি হারের দায় স্বীকার করে তার পদ থেকে নিজে থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু ইনি এতটাই নির্লজ্জ এখনও পদ আঁকড়ে বসে থেকে এখানে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্যে তিনি সিপিএম এবং আইএসএফের সাথে হাত মিলিয়ে চলছেন। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যখন বাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তখন তিনি চুপ করে থাকেন, এবং প্রত্যেকটা পদে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে প্রকৃত অর্থে বিজেপির বি টিম। তাই মল্লিকার্জুন খার্গে আজকে যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত বাস্তবসম্মত এবং সেটা ভীষণভাবে সময়োপযোগী। আর এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার সরাসরি অধীর চৌধুরীকে তাদের সঙ্গে কাজ করার পরামর্শ দিচ্ছেন। দেখুন, অধীরদাকে এটাই বলবো, অধীরদার পথ ঠিক আছে, যদি পার্টিকে ডেকাতে হয়, কংগ্রেসকে এখানে ডেকাতে হয়, তাহলে কংগ্রেসকে তৃণমূলের থেকে আলাদা হয়ে লড়াই করতে হবে। আমরাও একসময় তৃণমূলের সাথে ছিলাম, আমাদের পার্টি তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, পার্টির অবস্থা খারাপ হয়েছিল। তখন যদি আমরা জোট না করতাম তৃণমূলের সাথে তাহলে পার্টি ভালো, আজকে আরও অনেক আগে আমরা ক্ষমতায় চলে আসতাম। অধীরদাকে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি লড়াই করতে চান তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন। আপনি যে বাড়িতে আছেন ওতে বিভীষণ বেশি, বিভীষণ আলা বাড়ি ছাড়ুন, রামের বাড়িতে আসুন।